বন্ধুরা, হাউ ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনটা কিরকম যাবে সেই সেগমেন্টটা করবো। মাঝখানে মানে একদিনটা একটু বাদ গেছে, কিছু মনে করো না। এখন পুজো আচা আছে তো, বাইরে বেরোতে হচ্ছে, এ করতে হচ্ছে, তাই জন্য। তো যাই হোক, দেখি এবার আগামী দিনটা কিরকম যেতে পারে তোমাদের, সেটা দেখবো। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের আগামী দিনটা কিরকম যেতে পারে। এখান থেকে দেখবো সাধারণ, এখান থেকে দেখবো লাভ লাইফ, আর এখান থেকে তোমাদের জন্য গাইডেন্স। ওকে, একটা দিক থেকেই হয়ে যায়, তবু আমি নিচ্ছি যাতে তোমাদের একটু বোরডাম না লাগে। একই রকম কার্ড দেখলে ভালো লাগে নাও লাগবে, নানা রকম কার্ড দেখে তোমরা একটু, এগুলো তো ভিজুয়াল, এগুলো তাহলে ভালো লাগবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনটা আমার কালেক্টিভ বন্ধুদের কিরকম যেতে পারে। তিনটে কার্ড, আগামী দিনটা। জাজমেন্ট, আচ্ছা, 5 of Cups, 10 of Cups। এখানে তিনটে কার্ডে যেটা দেখতে পাচ্ছি, আগে দিবে অতীতে কোনো কষ্টের থেকে তুমি ন্যায় পাবে, বা অতীতে কোনো কষ্টের একটা সুরাহা তোমার হবে। তুমি ওই অতীতের যে কষ্টটা তুমি পেয়েছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা হয়তো তোমার কোনো রকম পারিবারিক কষ্ট হতে পারে, বা কোনো রকম অতীতে কোনো একটা জমা যন্ত্রণা, সেটার থেকে বেরোতে পারো। ওকে, এটা হচ্ছে সাধারণভাবে। এখানে কোনো রকমভাবে অতীতে হয়তো বা কোনো কাজে কর্মে কোনো রকমভাবে তুমি কোথাও আহ, কোনো ক্ষতি হয়েছিল, সেখান থেকে হয়তো তুমি টাকা পয়সা পুনরুদ্ধার করলে, বা সম্মান পুনরুদ্ধার হলো। ওকে, এরকম কিছু একটা হতে পারে। জাস্ট আগামী দিনটা আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কিরকম যাবে, তিনটে কার্ড দেবে। আগামী দিনটা কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফ কিরকম যাবে। ওকে 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 ওকে, এখানে একটা বেরিয়েছে, বুঝতেই পারছো, প্রপোজিং বেরিয়েছে, কেউ হয়তো প্রপোজ করতে পারেন। আগামী দিনটা কালেক্টিভ বন্ধুদের কিরকম যেতে পারে লাভ লাইফে। ওয়াও, আগামী দিনটা কালেক্টিভ বন্ধুদের কিরকম যেতে পারে লাভ লাইফে। দুটো না একটা দেবে অ্যাঞ্জেলস আগামী দিনটা। আচ্ছা, অ্যান্সার্স অ্যারাইভিং, ঠিক আছে। তিনটে কার্ড ভালো বেরিয়েছে, খারাপ নয়। ফার্স্ট বেরিয়েছে প্রপোজিং, সেকেন্ড বেরিয়েছে ট্রু লাভ, থার্ড বেরিয়েছে অ্যান্সার্স অ্যারাইভিং। এখানে যা বুঝতে পারছি, কেউ তোমাকে প্রপোজ করেছিল, সে হয়তো তোমার সত্যি করে ভালোবাসে, সেটা তুমি বুঝতে পারবে এই আগামী দিনে। এটা এখানে যা দেখতে পাচ্ছি, এটা হতে পারে ছোটবেলার কোনো বন্ধু, বা ছোটবেলার কোনো অনেক দিন পুরনো একটা কোনো কি বলবো বেস্ট ফ্রেন্ড। সে যে তোমাকে ভালোবাসে সেটা কিন্তু বুঝতে পারবে, বা সে এসে হয়তো তোমাকে সব মনের কথা বলতে পারে। এটা আগামী দিনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সবার তো নাও হতে পারে, সবার হতেও পারে। এটা তোমার যদি হয় তাহলে তোমরা আমাকে জানিও। ওকে, কার্ডসে সেখানেই বলছে যে সত্যি করে কোনো ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে, সে হয়তো তোমার কাছে ফিরে আসতে পারে। ওকে, দেখি এবার। ওখানে এরম ছিল। আরেকটা এনার্জি পাচ্ছি যে সত্যি করে যে ভালোবাসতো বা পুরনো কোনো বন্ধু, তার সম্বন্ধে কিছু জানতেও পারো হয়তো। কেউ হয়তো তোমার কিছু প্রশ্ন ছিল তার সম্বন্ধে, সেটা হয়তো তুমি জানতে পারবে। এঞ্জেলস, প্লিজ আমাকে গাইডেন্স দাও আগামী দিনে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে। তিনটে কার্ড দিতে বলে হবে। একটা, দুটো, চপবোর্ড, চপউড, চপউড, এটা হচ্ছে গিয়ে কোঅপারেট। আর এখানটা কি আছে দেখি, আরেকটা দাও। আগামী দিনের কালেক্টিভ বন্ধুদের জন্য গাইডেন্স, আরেকটা কার্ড দেবে। আমি ইচ্ছে করে সামনে শাফেল করি, তোমাদের হাতে মনে হয় টাইম বেশি লাগছে, কিন্তু তাতে কি তোমাদের এনার্জিটা পাওয়া যায় আর সত্যিটা বেরিয়ে আসে। কারেক্ট, মানে কি বলবো, একদম
অ্যাকুরেট রিডিং নেওয়ার সম্ভাবনা বেশি হয়। তো এখানে যা দেখতে পাচ্ছি যে চপ উড, ফর্ক ইন দ্য রোড আর কো ক্রিয়েট, এখানে তোমাকে যে আশা করি তোমরা এইগুলো খুব ছোট ছোট লেখা থাকে, এর জন্য আমি একটু সামনে দেখাচ্ছি। এখানে চপুর যেটা বলছে কি কাউকে তোমাকে হয়তো বাদ দিতে হতে পারে বা ও এখানে যেটা আরেকটা প্রশ্ন যেটা আছে, যে তোমাকে প্রপোজ করলো সেই যে তোমার ট্রু লাভ কিনা সেটার অ্যান্সারও তুমি পেয়ে যাবে, সেটারও উত্তর তোমার কাছে এসে যাবে, সেটা তোমাকে কোনো না কোনো সিনক্রোনিসিটিস তোমাকে জানিয়ে দেবে। ওকে, তো এখানে যে গাইডেন্সের কার্ড এসছে, সেখান থেকেই আমার মনে হলো সেটা বলি। কারণ এখানে সত্যি ট্রু লাভ বলেই যে ট্রু লাভই আসবে তা না, যে তোমাকে প্রপোজ করছে সে তোমার সত্যি করে ভালোবাসা কিনা তার অ্যান্সারও তুমি পেয়ে যাবে। এখানে গিয়ে চপুট, যদি তোমার মনে হয় যে কেউ বা কারা তোমার জন্যে নয়, তাদেরকে বাদ দিতে কিন্তু দ্বিধাবোধ করো না। এখানে চপুট মানে কাউকে বাদ দিয়ে দেওয়া বা কাউকে প্রয়োজন না থাকলে তাকে সরিয়ে দেওয়া। সরিয়ে দেওয়া ইন সেন্স কি, তোমার জীবনে যার প্রয়োজন নেই তার সঙ্গে ডিল না করা, তার সঙ্গে কথা না বলা, তার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করা। একটা হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করা ভদ্রভাবেই। কাউকে অবহেলা করা মানে কি কাউকে হেনস্থা করা বা কাউকে হেয় করা তা কিন্তু নয়। তার সম্মানটা রেখে তাকে তার থেকে একটু সরে যাওয়া। এখানে ফর্ক ইন দ্য রোড এসছে। ফর্ক ইন দ্য রোড মানে তোমাকে কেন একটা সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে কালকের দিনে, সেটা তোমাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। কো ক্রিয়েট, যাকে মনে হবে তোমার সঙ্গে রাখা উচিত তার সঙ্গে তুমি থাকো। যদি মনে হয় যে এই মানুষটা তোমার জন্যে বা তোমার খেয়াল রাখছে বা তোমার সঙ্গে থাকতে চেষ্টা করছে বা তোমার ভালো চাইছে, সে কিন্তু তোমার দলেই রয়েছে, তার সঙ্গে ক্রিয়েট করতে দ্বিধাবোধ করো না। ওকে, তো এই হচ্ছে আগামীকালের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় যে মিলছে আমাকে একটা কমেন্ট করে দিও। ওকে, আর নতুন সাবস্ক্রাইবারদের জন্য থ্যাংক ইউ আমাকে চুজ করার জন্যে, আর পুরনো যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, আর এইভাবে এই জার্নিকে আরও উন্নত করার জন্যে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।